হ্যালো এভরিওয়ান, আপনারা যারা যারা ইন্ডিয়ার ম্যাপটা খুব ভালো করে দেখেছেন তারা হয়তো এটা লক্ষ্য করে থাকবেন যে আমাদের দেশের যে নর্থ ইস্টের রাজ্যগুলো রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ, আর তার সাথে সিকিম, আর আমাদের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার আর কালিম্পং, এই পুরো এরিয়াটা মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে একটা খুব ছোট্ট বা একটা খুব ন্যারো করিডোর দিয়ে যুক্ত রয়েছে। সেই যে করিডোরটা সেটা শিলিগুড়ি করিডোর নামে আমরা জানি। সেই শিলিগুড়ি করিডোরটা যেটা ন্যারোয়েস্ট পয়েন্ট সেটা মোটে 20 কিলোমিটার চওড়া, আর এই করিডোরটা একটা ইন্টারন্যাশনাল বর্ডারের সামনে অবস্থিত। একদিকে নেপাল রয়েছে, আরেকদিকে ভুটান রয়েছে, আরেকদিকে বাংলাদেশ রয়েছে, আর এই করিডোর থেকে খুব সামনে কিন্তু চায়না বর্ডার রয়েছে। তো একটা ভীষণ স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট জায়গায় এই চিকেন স্নেক করিডোরটা রয়েছে। কেন এটাকে চিকেন স্নেক করিডোর বলা হচ্ছে? কারণ যদি ইন্ডিয়ার ম্যাপ, এই জায়গার ম্যাপটা আমরা দেখি তাহলে এটা অনেকটা মুরগির যে গলাটা হয় সেই গলার মতো দেখতে। তো এই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক করিডোর, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পুরো নর্থ ইস্ট রিজিয়ন আর উত্তরবঙ্গের এই কয়টি জেলাকে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে কানেক্ট করে রেখেছে এই শিলিগুড়ি করিডোর বা এই চিকেন স্নেক করিডোর। এই ন্যারো স্ট্রিপ দিয়েই কিন্তু সমস্ত যে পণ্য সেগুলো পরিবহন করা হয়। তো বাই চান্স যদি কখনো কোনো রকম এনিমি অ্যাডভার্সারি এই জায়গাটাতে অ্যাটাক করে, ব্লক করে দেয়, কিছু ঘটে, তাহলে কিন্তু এন্টায়ার নর্থ ইস্ট রিজিয়নের সাথে ভারতের মেইনল্যান্ড ইন্ডিয়ার যে কানেকশন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা কোনো রকমের পণ্য পাঠাতে পারবো না, কোনো রকমের মিলিটারি আর্মস ইকুইপমেন্টস, কোনো রকমের ব্যাকআপ কিন্তু এই নর্থ ইস্ট রিজিয়নে পৌঁছতে পারবে না। পুরো দেশ থেকে এই পুরো এন্টায়ার রিজিয়নটা কাট হয়ে যাবে। সেই জন্যই এই জায়গায় হেভিলি আর্মি প্রেজেন্স রয়েছে। তো শুধুমাত্র এই একটা জায়গাকে আমরা যদি ফর্টিফাই করি তাহলে কি সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ? তা কিন্তু না। কারণ যদি কোনো ভালনারেবল জায়গা থাকে তাহলে তার একটা অল্টারনেট বা একটা ব্যাকআপ রুটও কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখতে হয় দেশের সিকিউরিটির জন্য, সিকিউরিটি বজায় রাখার জন্য। আর ভবিষ্যতে কি কি হতে পারে সেই সব কিছু অ্যানালাইজ করে ভালনারেবল কোনো জায়গা থাকলে সেটাকে যেমন একদিকে সুরক্ষিত করার চেষ্টা করা হয়, মোর দ্যান 100% ফর্টিফাই করার চেষ্টা করা হয়, তার সাথে সাথে কিন্তু আরেকটা ব্যাকআপ রুট, সেটার যত কম চান্সই থাকুক না কেন আরেকটা ব্যাকআপ রুট কিন্তু খুঁজে রাখা হয়, যাতে বাই চান্স যদি মেন রুটে কোনো কিছু হয়ে যায় তাহলে যাতে অল্টারনেট রুট দিয়ে সেই নর্থ ইস্ট রিজনের সাথে কানেকশানটা বজায় রাখা যায়। তো সেই অল্টারনেট রুট বা ব্যাকআপ রুটের যে প্রজেক্ট একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে সেটা হলো কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট। এই কালাদান মাল্টি মোডাল প্রজেক্টটা কি? নর্থ ইস্ট রিজিয়নকে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে এই যে চিকেন স্নেক করিডোর জুড়ে রেখেছে সেইটার একটা অল্টারনেট রুট যেটা মেইনল্যান্ডের সাথে নর্থ ইস্টকে জুড়বে, সেটাই হলো কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট। আর এই প্রজেক্টটা কোন দেশ দিয়ে যাচ্ছে? এটা যাচ্ছে মায়ানমার দিয়ে। বর্তমানে আমাদের দেশ ভারতের সাথে আমরা যদি আমাদের দেশের যে আন্তর্জাতিক অবস্থা দেখতে পাই, আমাদের আশেপাশের যে নেইবার্সগুলো রয়েছে তার মধ্যে মেন 3টে নেইবারকে আমরা যদি দেখতে পাই, ল্যান্ড বর্ডার যাদের সাথে আমরা শেয়ার করছি, পাকিস্তান একদিকে, যাদের সাথে চিরকাল আমাদের হস্টিলিটি ছিল, এখন তো পেহেলগামে টেরোরিস্ট পাঠিয়ে এরকম ওরা জঘন্য একটা নৃশংস হামলা করালো, তারপর ইন্ডিয়ার সাথে এখন পাকিস্তানের সম্পর্ক একেবারেই তলানিতে। একদিকে রয়েছে চায়নার সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন থাকেই, চায়নার একটা আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার চিরকালই রয়েছে, আর ইন্ডিয়ার অনেকগুলো জায়গাকে চায়না নিজেদের বলে ক্লেম করে, আর চায়না আর পাকিস্তানের বন্ধুত্বের কথা সবাই আমরা জানি। অন্যদিকে রয়েছে বাংলাদেশ পূর্ব দিকে। বাংলাদেশের যে পূর্বের সরকার ছিল, শেখ হাসিনার যে সরকার ছিল, সেই সময় ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভীষণই ভালো সম্পর্ক ছিল, একেবারে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু বাংলাদেশের পূর্বের সরকার পতন হয়ে যাওয়ার পর তারপর যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে গঠিত হয়েছে, তখন থেকে কিন্তু দিনে দিনে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থেকেছে।
বিভিন্ন ইস্যুতে, সেটা আমদানি রপ্তানি হোক বা অন্যান্য বহু ইস্যুতে ভারতের সাথে বর্তমানের বাংলাদেশের যে গভর্নমেন্ট রয়েছে তাদের সম্পর্ক একেবারে তলানিতে। কিছুদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনুস, তিনি এক জায়গায় বলেন যে ভারতের যে নর্থ ইস্টের স্টেটগুলো রয়েছে তারা সমুদ্রের অ্যাক্সেস পাওয়ার জন্য পুরোপুরি নাকি বাংলাদেশের উপরে নির্ভরশীল। আর এই কমেন্টের পর থেকেই কিন্তু ভারত সরকারের কাছে এই অল্টারনেট রুট বের করা আরও বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে। কারণ বাংলাদেশের সাথে দিনে দিনে টিট ফর ট্যাট পলিসি মেকিং আরও বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সম্পর্ক তলানিতে পৌঁছচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে এই যে নর্থ ইস্ট রিজিয়ন তার সাথে একটা অল্টারনেট রুট খুঁজে বের করা একটা অন্য দেশের মধ্যে দিয়ে খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, এটা ঠিক রুটটা কি সেটা এবার আমরা জেনে নেব। তো এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্টে যে রুট সেটা শুরু হচ্ছে কলকাতা বন্দর বা কলকাতা পোর্ট থেকে। কলকাতা বন্দর থেকে জাহাজে করে সমস্ত পণ্য নিয়ে যাওয়া হবে মিয়ানমারের রাখাইন প্রদেশের যে সিতবে পোর্ট রয়েছে সেখানে। সিতবে পোর্ট থেকে তারপর জলপথে কালাদান নদীর মধ্যে দিয়ে সেই পণ্যকে নিয়ে যাওয়া হবে চীন স্টেটে যে পালেদবা জেটি রয়েছে সেখানে। পালেদবা জেটি থেকে তারপর বাই রোড হয়ে সেই পণ্য সোজা পৌঁছে যাবে মিজোরাম মিয়ানমার বর্ডারে যে জোরিনপুই নামে টাউন রয়েছে সেখানে। আর জোরিনপুইতে ইন্ডিয়াতে প্রবেশের পর সেই পণ্য চলে যাবে সোজা আইজলে। ভারত সরকার কিছুদিন আগেই যে শিলং শিলচর হাইওয়ে প্রকল্প ঘোষণা করেছে, সেই হাইওয়েকে আইজলের সাথে লিঙ্ক করে দেওয়া গেলে পুরো নর্থ ইস্ট রিজিয়ন কিন্তু খুব সুন্দরভাবে কানেক্টেড হয়ে যাবে এই অল্টারনেট রুট দিয়ে। আর এই রুট কিন্তু বর্তমানে এক্সিস্টিং যে স্থলপথের রাস্তা রয়েছে থ্রু চিকেন স্নেক করিডোর, সেই রুট থেকে অনেক কম ডিস্টেন্সের রুট হবে। কারণ কলকাতা বন্দর থেকে মায়ানমারের সিতবে পোর্টের ডিস্টেন্স মোটে 540 কিলোমিটার। তারপর সিতবে পোর্ট থেকে পালেদবা জেটি পর্যন্ত 150 কি 160 কিলোমিটার। আর পালেদবা জেটি থেকে জোরিনপুই টাউন পর্যন্ত ডিস্টেন্স 110 কিলোমিটার। তো টোটাল যে লেংথ সেটা কিন্তু বর্তমানের এক্সিস্টিং যে রুট রয়েছে তা থেকে অনেক শর্টার হবে। তো সেই জন্যই আপনারা বুঝতে পারছেন যে ভারত সরকার কেন এরকম যুদ্ধকালীন তৎপরতায় এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্টকে বাস্তবায়িত করার চেষ্টা চালাচ্ছে। তবে এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট এটা যতটা স্মুথলি বা যতটা ইজিলি কমপ্লিট করা যাবে বলে পরিকল্পনা করা হয়েছিল ততটা কিন্তু হতে পারেনি। এই প্রজেক্টকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আপনারা জানেন মিয়ানমারে বর্তমানে সামরিক শাসন চলছে, সেখানে যে জুনটা গভর্নমেন্ট রয়েছে, মিলিটারি গভর্নমেন্ট, তাদের শাসন চলছে। কিন্তু তার সাথে সাথে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে যে সরকার বিরোধী বা মিলিটারি বিরোধী যে রেবেলরা রয়েছে, বিদ্রোহীরা রয়েছে, তাদের সাথে সরকারের জুনটা গভর্নমেন্টের লড়াইও চলছে। বিভিন্ন প্রদেশে এই যে রেবেল মিলিশিয়ারা রয়েছে তাদের প্রবল কন্ট্রোলও রয়েছে। তো যেই এরিয়াগুলোর মধ্যে দিয়ে এই কালাদান প্রজেক্টকে নিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে এই যে রাখাইন প্রদেশ রয়েছে, এই যে চীন প্রদেশ রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু মিয়ানমারের যে আরাকান আর্মি রয়েছে তাদের প্রবল ডমিনেন্স রয়েছে, তাদের অনেকটা এরিয়া তারাই কন্ট্রোল করছে। তো একদিকে মিয়ানমারের জুন্টা সরকার, সামরিক সরকার, অন্যদিকে বিদ্রোহী রেবেল মিলিশিয়া, এদের মধ্যে বহুদিন ধরে লড়াই চলছে। তো সেজন্য এই সব কিছুর মাঝখানে এই প্রজেক্টকে পুরো কনস্ট্রাকশন সেটাকে কমপ্লিট করা কিন্তু ভারত সরকারের কাছে একটা চ্যালেঞ্জিং টাস্ক হয়ে দাঁড়িয়েছে। তবুও ভারত সরকার মিয়ানমার সরকারের সাথে একসাথে এই মানে দ্রুত গতিতে, যতটা দ্রুত করা যায় ততটা দ্রুত গতিতে এই প্রজেক্টকে কমপ্লিট করার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে। যদি এই প্রজেক্ট খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা নর্থ ইস্টের সাথে কানেকশন স্থাপন করার একটা নতুন অল্টারনেট রুট পেয়ে যাব, আর যার ফলে আমাদের দেশের যে ইন্টারনাল সিকিউরিটি সেটা আরও মজবুত হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর এমনই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।